ইতিহাসের পাতায় কিছু মানুষ আছেন যাদের নাম শুনলেই হৃদয় নুইয়ে আসে, যাদের জীবন ছিল সত্য, ত্যাগ এবং ভালোবাসার এক উজ্জ্বল দৃষ্টান্ত। আজ আমরা জানব ইসলামের প্রথম খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ঘনিষ্ঠ সাথী হযরত আবু বকর আস-সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু-এর জীবন কাহিনী। এই ভিডিওতে আপনি জানবেন তার জন্ম, চরিত্র, দৈহিক গঠন, চলাফেরা, ইসলাম গ্রহণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সম্পর্ক, খিলাফতের সময়ের কঠিন সিদ্ধান্ত এবং তার মৃত্যুর আগ পর্যন্ত প্রতিটি গুরুত্বপূর্ণ অধ্যায়। মন দিয়ে শুনুন, কারণ এটি কোনো সাধারণ মানুষের গল্প নয়, এটি একজন সত্যবাদীর ইতিহাস। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু-এর জন্ম মক্কা নগরীতে খ্রিস্টাব্দ 573 সালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের প্রায় 2 বছর পরে। তার আসল নাম ছিল আবদুল্লাহ ইবনে আবু কুহাফা। তিনি ছিলেন কোরাইশ গোত্রের বনু তাইম শাখার মানুষ, যে গোত্র মক্কায় সম্মানিত ও বিশ্বস্ত হিসেবে পরিচিত ছিল। ইসলামের আগে আর নাম ছিল আব্দুল কাবা। ইসলাম গ্রহণের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম পরিবর্তন করে রাখেন আবদুল্লাহ। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন দেহে পাতলা ও হালকা গড়নের, গায়ের রং ফর্সা, মুখে হালকা দাড়ি, চোখে ছিল অদ্ভুত কোমলতা। তিনি খুব সাধারণভাবে চলাফেরা করতেন, কখনো দামি পোশাক পরতেন না, কখনো অহংকার দেখাতেন না। খলিফা হয়েও তাকে বাজারে গিয়ে নিজে কাপড় বিক্রি করতে দেখা গেছে। তার হাঁটা ছিল শান্ত, কথা বলতেন কম, কিন্তু কথা বললে হৃদয়ে গিয়ে লাগত। ইসলাম প্রচারের শুরুতেই কোনো প্রশ্ন বা সন্দেহ ছাড়াই হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণ করেন। তিনি ছিলেন প্রথম প্রাপ্তবয়স্ক পুরুষ যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতে সাড়া দেন। মিরাজের ঘটনা যখন মানুষ অস্বীকার করেছিল, তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তবে তা অবশ্যই সত্য। এই কারণেই তিনি পেলেন উপাধি আস-সিদ্দিক, অর্থাৎ পরম সত্যবাদী। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হওয়ার আগেও গরিব ও দুঃখীদের খোঁজ খবর নিতেন। তিনি শুধু দায়িত্বের কারণে নয়, মানবতার তাগিদেই মানুষের পাশে দাঁড়াতেন। গরিবদের দুঃখ কষ্ট জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু রাতের গভীরে একাকী মদিনার এক মহল্লা থেকে আরেক মহল্লায় ঘুরে বেড়াতেন। এক রাতে ঘুরতে ঘুরতে তিনি মদিনার এক প্রান্তে পৌঁছালেন। সেই এলাকায় থাকতেন এক অসহায় বৃদ্ধা। চরম দারিদ্র্য আর কষ্টে তার দিন কাটত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধার কষ্টের কথা শুনে গভীরভাবে বিচলিত হলেন। তিনি মনে মনে সিদ্ধান্ত নিলেন এই বৃদ্ধাকে তিনি নিজ হাতে সাহায্য করবেন। পরদিন একাকী তিনি বৃদ্ধার বাড়িতে গেলেন, বৃদ্ধার সঙ্গে কথা বললেন। কিন্তু বিস্ময়ের বিষয়, বৃদ্ধা জানালেন ইতোমধ্যেই কেউ একজন এসে তার সব কষ্ট দূর করে দিয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু অবাক হয়ে গেলেন, ভাবলেন এই ব্যক্তি কে, যে মানুষের সেবায় ওমরের আগেই পৌঁছে যায়? কে সেই মানুষ যিনি নীরবে ওমরকে পরাজিত করেন? এই রহস্য জানার জন্য হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু প্রতিদিন লুকিয়ে পর্যবেক্ষণ করতে লাগলেন। দিন যায়, রাত যায়, কিন্তু সেই মানুষকে তিনি খুঁজে পান না। অবশেষে এক রাতে তিনি আড়ালে দাঁড়িয়ে রইলেন। কিছুক্ষণ পর তিনি দেখলেন একজন মানুষ নীরবে এসে বৃদ্ধার বাড়িতে ঢুকলেন। তার হাতে সাহায্য, তার কণ্ঠে মমতা। বৃদ্ধার মুখে ফুটে উঠল প্রশান্তির হাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মনোযোগ দিয়ে তাকিয়ে দেখলেন, আর তখনই তিনি চমকে উঠলেন। যিনি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তিনি আর কেউ নন, তিনি হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। দুজন মহান মানুষ মুখোমুখি হলেন, দুজনেই হেসে উঠলেন। সে ছিল এক মধুর হাসি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর দরবারে হাজার শুকর, খলিফা ছাড়া আর কারো কাছে আমি পরাজিত হইনি। এই ছিলেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত ঘনিষ্ঠ সাহাবী। জ্ঞান, প্রজ্ঞা, বুদ্ধিমত্তা সবকিছুতেই তিনি ছিলেন অসাধারণ। তিনি ছিলেন অত্যন্ত দয়ালু, সহনশীল, নম্র ও বিনয়ী।
ইসলাম পূর্ব জাহেলি যুগেও তার চরিত্র ছিল নিষ্কলুষ, কোনো অনৈতিকতা কখনো তাকে স্পর্শ করেনি। এই কারণেই মক্কার মানুষ তাকে হৃদয় থেকে সম্মান করত এবং সম্পূর্ণ বিশ্বাস করত। কুরাইশদের মধ্যে তার মর্যাদা ছিল অত্যন্ত উচ্চ। শৈশবকাল থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার গভীর বন্ধুত্ব ছিল। তারা ছিলেন প্রায় সমবয়সী, একই পরিবেশে বেড়ে উঠেছিলেন, একসঙ্গে ব্যবসায় যেতেন। একবার ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার পথে রওনা হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখন তার বয়স 20 বছর। সঙ্গে ছিলেন আবু বকর, তখন তার বয়স 18। পথে তারা ক্লান্ত হয়ে একটি গাছের নিচে বিশ্রাম নিলেন। এ সময় আবু বকর এক খ্রিস্টান পাত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। তার নাম ছিল বুহাইরা, কেউ বলেন নাস্তুরা। ধর্মীয় আলোচনা চলাকালে পাত্রী প্রশ্ন করলেন, ওই গাছের নিচে বসে থাকা মানুষটি কে? আবু বকর বললেন, তিনি মক্কার কুরাইশ গোত্রের মুহাম্মদ ইবনে আবদুল্লাহ। নামটি শুনে পাত্রী থমকে গেলেন। তারপর বললেন, এই মানুষটি একদিন আরবদের নবী হবেন। এই কথা শুনে আবু বকরের হৃদয়ে অদ্ভুত এক আনন্দের ঢেউ খেলল। তার বিশ্বাস দৃঢ় হল, হ্যাঁ, একদিন আমার বন্ধু নিশ্চয়ই নবী হবেন। আর সত্যিই তাই হলো। নবুয়াত পাওয়ার পর যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে ইসলামের দাওয়াত দিলেন, তিনি এক মুহূর্ত দেরি না করে তা গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি যাকে ইসলামের দাওয়াত দিয়েছি আবু বকর ছাড়া প্রত্যেকের মধ্যেই কিছু না কিছু দ্বিধা দেখেছি। ইসলাম গ্রহণের পর হযরত আবু বকর নিজের সবকিছু আল্লাহর পথে উৎসর্গ করলেন। তার অর্থ দিয়ে দাসত্ব থেকে মুক্তি পেয়েছিলেন হযরত বিলাল, খাব্বাব, আম্মার, সুমাইয়া, সুহাইব এবং আরও অনেক নির্যাতিত মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, সব মানুষের উপকারের প্রতিদান আমি দিয়েছি, কিন্তু আবু বকরের উপকারের প্রতিদান আমি দিতে পারিনি। তার প্রতিদান দেবেন আল্লাহ। মিরাজের ঘটনা শুনে অনেকে সন্দেহ করেছিল, কিন্তু আবু বকর করেননি। তিনি বলেছিলেন, তিনি যদি বলে থাকেন তবে তা অবশ্যই সত্য। এই জন্যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে উপাধি দেন আস-সিদ্দিক। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নদী নন, তিনি সাগর, বরং সাগরেরও অধিক। আজও যেন সেই মহৎ সাগরের ডাক আমরা শুনতে পাই। তিনি নিজের সম্পদ, সময়, জীবন সবকিছু ইসলামকে দিয়ে দিয়েছিলেন। তিনি মুক্ত করেছিলেন বিলাল রাদিয়াল্লাহু আনহু, আম্মার রাদিয়াল্লাহু আনহু এবং আরও অনেক নির্যাতিত দাসকে। তাবুক অভিযানের সময় তিনি নিজের সমস্ত সম্পদ দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেছিলেন, পরিবারের জন্য কি রেখে এলে? তিনি উত্তর দিয়েছিলেন, আল্লাহ এবং তার রাসূলকে। হিজরতের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একমাত্র সঙ্গী ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। গুহা সাওরে লুকিয়ে থাকার সময় শত্রুরা দরজায় এসে দাঁড়ালে তিনি ভয় পেয়েছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। তখন আল্লাহ কোরআনে বলেন, ভয় করো না, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে আছেন। এই আয়াত তার মর্যাদার চিরস্থায়ী সাক্ষ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তিকালের সময় মানুষ হতবম্ব হয়ে গিয়েছিল। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে বলেছিলেন, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদত করত সে জেনে রাখুক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তিকাল করেছেন, আর যে আল্লাহর ইবাদত করে আল্লাহ চিরঞ্জীব। এই কথায় উম্মাহ আবার স্থির হয়। তিনি হন ইসলামের প্রথম খলিফা। খিলাফতের সময় মিথ্যা নবীদের বিরুদ্ধে যুদ্ধ, জাকাত অস্বীকারীদের দমন, কোরআন সংরক্ষণের উদ্যোগ, সব সিদ্ধান্তই ছিল কঠোর কিন্তু ন্যায়সঙ্গত। তিনি বলেছিলেন, আমি তোমাদের মধ্যে সেরা নই, কিন্তু দায়িত্বপ্রাপ্ত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খ্রিস্টাব্দ 634 সালে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স ছিল 63 বছর, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়সের সমান। তাকে দাফন করা হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশেই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন নেতৃত্বের নম্রতা, বিশ্বাসের দৃঢ়তা এবং ত্যাগের জীবন্ত উদাহরণ। তার জীবন আমাদের শেখায়, ক্ষমতা নয়, চরিত্রই মানুষকে মহান করে।